রেখে ঢেকে নয়, 2026-এর বিধানসভা নির্বাচনে ধর্মই যে মূল ইস্যু তা প্রকাশ্যেই প্রচার করছেন বিজেপি ও তৃণমূল নেতারা। তপ্ত বৈশাখে তার সাক্ষী থাকলো মুর্শিদাবাদ। বহরমপুরের উত্তরে লালবাগ শহরে দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মূলত শমশেরগঞ্জের হিংসার ঘটনার প্রতিবাদে এই সভার আয়োজন করেছিল বিজেপির মুর্শিদাবাদ সংগঠন। লালবাগ সিংহি হাই স্কুলের সামনে আয়োজিত সেই সভা থেকে বিজেপি সভাপতি স্লোগান তোলেন, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, আমার মাটি আমার দেশ, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম। দাবি করলেন নবাবের নয়, এই মাটি শশাঙ্কের মাটি। দেখুন, আমরা মুর্শিদাবাদ শহরকে বা মুর্শিদাবাদ জেলাকে, বহরমপুর শহরকে নবাবের জেলা, নবাবের রাজ্য এতদিন বলে এসেছি, কিন্তু আমাদেরকে এখন পরিবর্তন করতে হবে। এখান থেকে কিছু দূরে এই বাংলার প্রথম সার্বভৌম সম্রাট শশাঙ্কের ভূমি ছিল কর্ণ সুবর্ণ, সেই জন্য এই মাটি শশাঙ্কের মাটি, এটা বারবার আমাদেরকে বলতে হবে এবং সেটা মানতে হবে সবাইকে। শশাঙ্কের মাটি এ মাটি। সিরাজদৌল্লাহ ইংরেজদের সাথে যুদ্ধ করেছিলেন, আমরা তার জন্য তাকে সাধুবাদ জানাই। কিন্তু এখন যদি প্রশ্ন করি, সিরাজদৌল্লাহ কি বাংলা বলতে পারতেন? জানেন কি, সিরাজদৌল্লাহ কিন্তু বাংলা ভাষায় কথা বলতে পারতেন না, তিনি তুর্কি ছিলেন অ্যাকচুয়ালি। তিনি বাইরে থেকে জায়গি ইত্যাদি নিয়ে মুর্শিদাবাদে তার ঠাকুরদা এসেছিল, মায়ের বাবা এসেছিল, তিনি আসেননি, তার মায়ের বাবা এসেছিল। সেই জন্য মুর্শিদাবাদের মাটি সিরাজদৌল্লাহর মাটি আমরা অস্বীকার করছি না, কিন্তু তার থেকেও বেশি করে গৌররাজ শশাঙ্কের মাটি, তার পবিত্র মাটি, সেই মাটিতে অধিকার যদি সবার আগে থাকে তাহলে হিন্দুদের আছে। তার সেই কর্মসূচি যখন চলছে তখন দক্ষিণে হরিহরপাড়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির ডাক দিয়ে একটি সভার আয়োজন করেন বিধায়ক নিয়ামত শেখ। ওই সভায় কংগ্রেসের 3টি অঞ্চল সভাপতি, 5টি গ্রাম পঞ্চায়েতের সদস্য সহ তৃণমূলের দাবি প্রায় 1000-5 কংগ্রেস ও বিজেপি কর্মী তৃণমূলের নাম লিখিয়েছে। ওই সভাতেই সদ্য তৃণমূলে ফেরা প্রাক্তন জেলা সভাধিপতি মোশাররফ হোসেন মন্ডল ওরফে মধু কি বললেন, কেন আমরা কংগ্রেস ছাড়লাম, কেন আমাদেরকে তৃণমূলে আসতে হলো? আপনারা জানবেন, মুর্শিদাবাদ জেলায় এক এক করে নিয়ামত শেখ, অপূর্ব সরকার, শাহিনা মমতাজ, আমরা সকলে কংগ্রেস করতাম। কংগ্রেস করে কোনো স্বাধীনতা নাই। যে কংগ্রেস, মুর্শিদাবাদ জেলার কংগ্রেস, আজকে কংগ্রেসের চেয়ারে বসে আরএসএস এর কথা, যে কংগ্রেসের সভাপতি, যে কংগ্রেসের নেতা বলে বাংলাদেশ কোনদিন হয়তো মালদা এবং মুর্শিদাবাদকে দাবি করবে, আরএসএস এর সুরে কথা বলে, আমরা সেই সমস্ত কংগ্রেস নেতাদেরকে ধিক্কার জানাই। এই সমস্ত কংগ্রেস নেতাদেরকে ধিক্কার জানাই। আমরা মুর্শিদাবাদ জেলার মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, আমরা মেজরিটি পার্সেন্ট, আমরা এখানে মুসলিমরা মেজরিটি, কিন্তু কোন হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক খারাপ নয়। আর এই কালিদাস তিনি বসে বসে সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে, সেই বীজ হতে আপনারা সাবধান হয়ে যান। তবে বিজেপি ও তৃণমূলের দাবির কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতৃত্ব। বিজেপি পার্টি যে ক্ষমতায় রয়েছে কেন্দ্রে, তারা সম্পূর্ণভাবে ধর্মের ভিত্তিতে রাজনীতি তারা করছে এবং আমরা পশ্চিমবঙ্গ দেখতে পেলাম যে সেই একই কালচার তারা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে করতে, সেই একই কালচার পশ্চিমবঙ্গ তারা নিয়ে আসার চেষ্টা করে। তাদের দোসর হয়েছে তৃণমূল, তারাও একটা ধর্মের মানুষের পক্ষে রাজনীতি করছে, বিজেপি একটা ধর্মের মানুষের পক্ষে রাজনীতি করছে। ফলে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে আগামী দিনের রাজনীতিতে আগামী দিনের রাজনীতি ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে হবে। এখানে রুটি রুজির ব্যাপার নাই, এখানে বেকারত্বের ব্যাপার নাই, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ব্যাপার নেই, এখানে যেন ধর্মটাই মূল কথা। কিন্তু আমাদের কথা হচ্ছে ধর্ম তো তার উপাসনা স্থল রয়েছে, সেখানে ধর্ম মানে গীতা, ধর্ম মানে বাইবেল, ধর্ম মানে কোরআন, ধর্ম মানে একটা আর্ট, একটা সংস্কৃতি, একটা কালচার। সেখানে ধর্মটাকে রাজনীতির অঙ্গ হিসেবে করতে, এটা আমরা ধিক্কার জানাই।